বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই। পরবর্তী সময়ে ছুটি কত প্রকার, কিভাবে নেওয়া যায়, কোন কোন ছুটি কীভাবে কীভাবে ভাগ করা আছে, অ্যানুয়াল লিভ কী, তারপরে সিক লিভ কী, তারপরে লিভ উইদাউট পে কী, এগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। সেটা হলো বাংলাদেশের কোম্পানিগুলোতে চাকরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো ছুটি নিয়ে। এমপ্লয়ীদের ছুটি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আর ছুটি আসলে লম্বা একটা বিষয়, এটা নিয়ে অল্প সময়ের মধ্যে কথা বলাটা খুবই ডিফিকাল্ট। এখন আমি ছোট করে কিছু জিনিস আলোচনা করতে চাই। ছুটি আসলে কি এবং কীভাবে সেটা নিতে হয়, এটার নেওয়ার পলিসিটা কি সেটাই বলছি। ছুটি নেওয়ার জন্য আপনাকে আপনার কোম্পানির মালিকের বরাবর অথবা মালিকের স্বত্বাধিকারী, মালিক না থাকলে যাকে মালিক হিসাবে গণ্য করা যাবে, মানে যারা ব্যবস্থাপক, এক কথায় তাদের বরাবর আপনাকে দরখাস্ত করতে হবে। কিসের মাধ্যমে? লিখিতভাবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যে আমরা ছুটি চাই। ছুটিতে যাওয়ার মিনিমাম 2 থেকে 7 দিন আগে আপনাকে দরখাস্ত করতে হবে, এবং যার কাছে আপনি দরখাস্তটা করবেন উনি অ্যাকসেপ্ট করলে আপনি ছুটিটা কাটাতে পারবেন। যদি অ্যাকসেপ্ট অবশ্যই আপনাকে 2 দিন আগে করতে হবে। আগে করলে আপনাকে সাথে সাথে আপনার জানাই দেওয়া হবে যে আপনার ছুটিটা অ্যাপ্রুভ হয়েছে। অথবা ছুটি যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে ছুটিতে যাওয়ার 2 দিন আগে আপনাকে জানাইতে হবে, ওই কোম্পানি আপনাকে জানাইতে হবে। এই প্রক্রিয়ায় আপনি ছুটি কাটাইতে পারবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে মনে হয়, প্রক্রিয়া এটাই। আর যদি ছুটিতে না দেয় আপনাকে, কোম্পানি যদি আপনার ছুটি না দেয়, সেই ক্ষেত্রে আপনাকে কেন দেয় নাই তার একটা দিতে হবে, রেজিস্টারে আবার এন্ট্রি করতে হবে কেন আপনাকে দিল না, সেটা লিখে রাখতে হবে। তবে সমস্যাটা হলো আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হলো এখন তো কমিউনিকেশনের ভালো সিস্টেম চলে এসেছে। মোবাইল ফোনে কমিউনিকেশন করা যায়, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা যায়, আরও অনেকভাবে কমিউনিকেশন, সবচেয়ে বেশি কমিউনিকেশন মোবাইল ফোনেই করে থাকে। তো ছুটি আসলে আপনি যদি ছুটি চান তাহলে আপনাকে আপনার বসকে জানাতে হবে। যদি বস অ্যাপ্রুভ করে তাহলে আপনি ছুটি কাটাতে পারবেন। আর কোম্পানিগুলো এখন কিছু কিছু কোম্পানি এমন হয়ে গেছে, পোলাপানের ছুটি বন্ধ করার জন্য জরিমানা চালু করে, যে আপনি ছুটি যদি আপনাকে আমি দেই নাই, আপনি ছুটি কাটালেন কেন, এজন্য কোম্পানি জরিমানা তৈরি করে। এটা আসলে জরিমানার কথা কোথাও আইনে নাই। আপনি জরিমানা করতে পারবেন না, ছুটির জন্য আপনি জরিমানা করতে পারবেন না। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনাকে যে অনুমতি ব্যতীত যদি ছুটি সে নিয়ে থাকে, কাটায় থাকে, তাহলে আপনি তাকে একটা ওয়ার্নিং দিতে পারেন যে তুমি আনঅথরাইজ ছুটিগুলো কাটাইছে, ওয়ার্নিং দিতে পারেন। সে যদি এটা কন্টিনিউ করতে থাকে আপনি 3 মাস তাকে ওয়ার্নিং দিতে পারেন। 3 মাসের ডেটা নিয়ে আপনাকে ওয়ার্নিং দিতে পারেন। যদি সে 3 মাস পরবর্তীতেও সে ওয়ার্নিং গ্রাহ্য না করে ছুটি কাটাইতেই থাকে, তখন তাকে আপনি আরেকটা শোকজ দিতে পারেন, শোকজ দেবেন। এই হলো ছুটি কাটানোর পদ্ধতিগুলো। আর প্রত্যেকটা কোম্পানি নিজস্ব কিছু ছুটি থাকে, এগুলো ছুটি ছাড়ার জন্য কোম্পানি আসলে তেমন বাধাও দেয় না। যদিও বিভিন্ন কোম্পানিতে ছুটি একবার অল্প থাকে, খুবই কম থাকে, সীমিত পর্যায়ে ছুটি থাকে। আর কিছু কিছু কোম্পানি আসলে ছুটির জন্য খুব ছুটি ছাড়া না দেওয়ার জন্য অনেক চাপাচাপি করে। তবে আমি বলবো যে কোম্পানিগুলো আসলে লেবার লটা ফলো করা উচিত। লেবার লটা কোম্পানির জন্য ভালো, এমপ্লয়ির জন্য ভালো, এই জন্যই তৈরি করা হয়েছে। এর জন্য এটা সমন্বয়ের জন্য তৈরি করা হয়েছে। তো ছুটি ছাড়া নিয়ে আমি আসলে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়ে। ছুটি কত প্রকার, কিভাবে নেওয়া যায়, কোন কোন ছুটি কীভাবে কীভাবে ভাগ করা আছে, অ্যানুয়াল লিভ কী, তারপরে সিক লিভ কী, তারপর লিভ উইদাউট পে কী, এগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। আপনারা আমার সাথেই থাকবেন। আশা করছি আমার সাথে থাকলে ছুটির বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একবার A to Z। আশা করি তখন আর জরিমানা দিতে হবে না। আপনি পলিসিগুলো জেনে যাবেন, ওই পলিসিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।